মক্কা প্রতিরক্ষা চুক্তির অংশ হতে চায় বাংলাদেশ। অর্থাৎ এই জোটে বাংলাদেশ অংশ নিতে চায়, এটা নিয়ে বেশ একটা আলোচনা সব স্তরে, কূটনৈতিক মহলে, রাজনৈতিক অঙ্গনে, এবং ভারতও এটি অবজার্ভ করছে বলে তারা বলেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এটার একটা ব্যাখ্যা দিয়েছেন। বলছেন যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে নতুন দেশ যুক্ত হওয়ার সুযোগ রয়েছে, তবে কোনো দেশ আনুষ্ঠানিকভাবে চুক্তিতে যোগ দেওয়ার আবেদন করলে সৌদি আরব এবং তুরস্কের সঙ্গে পরামর্শ করে বিষয়টি বিবেচনা করা হবে। তার মানে এই প্রতিরক্ষা জোটের অন্যতম দুই দেশ পাকিস্তানের বাইরে, সেটা হচ্ছে সৌদি আরব এবং তুরস্ক। তারা যদি বিবেচনা করে, বৃহস্পতিবার ইসলামাবাদের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এই কথা বলেন। তিনি বলেন, একটি ক্রমবিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে চুক্তিটি এমন দেশগুলোর জন্য উন্মুক্ত যারা যৌথ দায়িত্ব, অভিন্ন নিরাপত্তা এবং স্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ। তাহির আন্দ্রাবি আরো বলেন, কোনো আনুষ্ঠানিক অনুরোধ এলে রিয়াদ এবং আঙ্কারার অংশীদারদের সঙ্গে পরামর্শ করে তা বিবেচনা করা হবে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি একটি প্রতিরক্ষামূলক কাঠামো হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর লক্ষ্য আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা। যাই হোক, এখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বৃহস্পতিবার সংসদে বলেছেন যে বাংলাদেশকে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়, তাহলে অবশ্যই বিষয়টি ইতিবাচক হিসেবে দেখবেন। তিনি বলেন, চুক্তিতে যোগ দেওয়ার আগে তারা এর ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করবেন। ওই যে এখন এই প্রতিরক্ষা চুক্তিটা আমেরিকা, পশ্চিমারা কিভাবে দেখে। কেউ বলছেন আমেরিকা তো এটাকে স্বাগত জানিয়েছে। আমেরিকা যদি স্বাগত জানায়, তাহলে চীন, রাশিয়া, ইরান নিশ্চয়ই এটা স্বাগত জানাবে না, ভারত জানাবে না। তাহলে বাংলাদেশটা কোন দিকে অবস্থান নেবে? তো আসলে যেটা হচ্ছে, বাংলাদেশের এখন একটা ভারসাম্য, কারণ ভারত ক্রমাগতভাবে একটা চাপের মধ্যে রাখছে। তো বাংলাদেশ এখন উল্টা চাপে রাখার জন্য এই যে মক্কা প্রতিরক্ষা চুক্তি, এটা একটা বড় একটা উপাদান, যে ঠিক আছে, তুমি যখন আমাকে চাপে রাখছো, আমি তাহলে ওই চুক্তির, ওই জোটের অংশ হব। ওই জোটের অংশ হলে লাভ কি? ওই জোটের অংশ হলে লাভ হলো এই যে চুক্তিতে বলা হচ্ছে যে কোনো সদস্য দেশ আক্রান্ত হইলে অন্য দেশগুলিও নিজেরা আক্রান্ত বলে মনে করবে, তখন তারা হয় যুদ্ধ করবে না কূটনীতি করবে। তার মানে বাংলাদেশের এই যে পুশিন সমস্যা, সীমান্ত সমস্যা, অন্যান্য যদি সংকট আরো বাড়ে, বিশেষ করে মিয়ানমার এই প্রান্ত দিয়ে, তখন এই ব্যাপারে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান তারা সক্রিয় হবে। তো এইটা তো ভারতের জন্য অস্বস্তিকর। তো এটা নিয়ে এখন রাজনীতির অঙ্গনে নানা রকম খেলাধুলা চলছে। তবে বিষয়টা অত সহজ না। বাংলাদেশের যেই অর্থনৈতিক অবস্থান, বাংলাদেশের সামরিক অবস্থান, আঞ্চলিক অবস্থান মিলায় সবগুলো যোগ করলে এই মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ওই ন্যাটোর মতো যে চুক্তি বা জোট, সেখানে অংশ নেওয়াটা যথেষ্ট কঠিন। এই ব্যাপারে বাংলাদেশ নিশ্চয়ই চট করে মুখে বলবে, কিন্তু চট করে রাজি হবে সেটা কিন্তু না। যেমন এখনো পর্যন্ত বাংলাদেশ, চীন বাংলাদেশ যে করিডোর, মিয়ানমার সহ, এই করিডোরটার ব্যাপারে কিন্তু এখনো চূড়ান্ত সম্মতি দেয়নি। কারণ এটার ব্যাপারে পশ্চিমাদের আপত্তি আছে, ভারতের আপত্তি আছে। তো বাংলাদেশকে এই জন্য বুঝে সুঝে চলতে হচ্ছে। এই ক্ষেত্রেও কিন্তু এই একই ব্যাপার, যে চট করে রাজি হয়ে গেলে সেখানে মানে চীনের প্রতিক্রিয়া কি হবে, ভারতের প্রতিক্রিয়া কি হবে, এটাও তাদেরকে মাথায় রাখতে হচ্ছে।